মুখ্যমন্ত্রীর কাছে নালিশের 24 ঘন্টার মধ্যেই তৎপর ইডি। গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নালিশ জানান এক অশীতিপর বৃদ্ধ। সোনা পাপ্পু, জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের যে সিন্ডিকেট, তাদের বিরুদ্ধেই তিনি অভিযোগ জানান, যেখানে তিনি বলেন বহুতল তৈরির নামে জমি নিয়ে ফের তাকে 17 লক্ষ টাকা দিতে হয়েছে এবং জমি নিয়েও তার থেকে ফ্ল্যাট মেলেনি এবং গান পয়েন্টে রেখে তাকে হুমকি দেওয়া হয়েছে, এমনই অভিযোগ জানান ওই অশীতিপর বৃদ্ধ। এবং সেই অভিযোগের পরই আজকে ভবানীপুরের বহুতলে পৌঁছে যান ইডির আধিকারিকরা। আমার বাড়ি হচ্ছে টাউনশন রোড, সেখানে একটি পৈতৃক ভিটা, সেটাকে আমরা প্রমোটারকে দিয়েছিলাম অনেক, যে নতুন করে ডেভেলপ করে আমাদের ফ্ল্যাট যেমনভাবে প্রত্যেকে হ্যান্ডওভার করে সেইভাবে দেবে। সেই প্রমোটার যে একজন বিখ্যাত শয়তান, সেটা বুঝতে পারিনি, তার নাম হচ্ছে জয় কামদার। ওই জয় কামদারের সঙ্গে ছিল আরও পুলিশ অফিসাররা, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস ছিল এবং সোনা পাপ্পুরা ভবানীপুরে। কিন্তু কার্যক্ষেত্রে বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেককেই প্রতারিত করেছে। আমাদের ফ্ল্যাট দেয়নি না, উল্টে 17 লাখ টাকা ডিমান্ড করছে এবং আমাকে ভয় দেখানো অব্দি হয়েছে। আমাকে তার বন্দুক অব্দি, রিভলভার অব্দি শো করিয়েছে। আমি আমার মাথার ছাদটা চাইছি। জীবন কৃষ্ণের স্মৃতিকে ফিরছে শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের পৈতৃক বাড়িতে। সম্ভাবনা জোরালো হচ্ছে, তার কারণ ঠিক যেমনভাবে জীবন কৃষ্ণ সাহা কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা আসার পর তার দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে, তেমন কি কিছু ঘটিয়ে থাকতে পারেন শান্তনু সিনহা বিশ্বাস? এই সম্ভাবনাকে সামনে রেখে তার বাড়ির পুকুরে এবার তল্লাশি চালাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সম্ভাবনা জোরালো হচ্ছে। আপনারা জানেন যে প্রাসাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্রাসাদে শান্তনু সিনহা বিশ্বাসের এই পৈতৃক বাড়িতে আজ ফের পৌঁছে যান ইডি আধিকারিকেরা। এর আগে শুক্রবার 14 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়েছিল ইডি এবং আজ সকাল 10টায় কান্দির সেই বাড়িতে পৌঁছে যায় ইডি। ইডি আধিকারিকদের সঙ্গে ব্যাংকের আধিকারিক আসেন। শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদ প্রমোদ যে বাড়ি রয়েছে, সেখানে এই মুহূর্তে ইডি তল্লাশি চালাচ্ছে এবং সব থেকে বড় যেটা রহস্য, সেই বাগান বাড়ির মধ্যে রয়েছে একটি পুকুর এবং এই পুকুরকে ঘিরেই কিন্তু রহস্যের দানা বেঁধেছে। কারণ পুকুরের চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়ানো রয়েছে, যেদিকেই দেখা যাবে যে সিসিটিভি ক্যামেরা সেখানে রয়েছে। প্রায় 7টি মতো ক্যামেরা দিয়ে এই যে ছোট্ট একটি পুকুর, সেটাকে কিন্তু সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু কলকাতায় বসে বা অন্য কোথাও বসে তার মোবাইল থেকে এই পুকুরের ওপর নজরদারি চালাতো। যেহেতু জীবন কৃষ্ণের সময় প্রাক্তন বিধায়ক তৃণমূলের, তার জীবন কৃষ্ণের দেখা গেছিল সে মোবাইল ফোনে জলে ফেলে দিয়েছিল, তার বাড়ির পাশে পুকুর রয়েছে, এখানেও কিন্তু সেই পুকুর রহস্যের দানা বাজছে এবং যেটা জানা যাচ্ছে যে এই পুকুরের দিকে কিন্তু নজর রয়েছে ইডির আধিকারিকদের। এবং এই এখন সব থেকে বড় প্রশ্ন যে এই পুকুরে কি তল্লাশি চালানো হবে, এই পুকুরে ডুবুরি নামিয়ে না জল সম্পূর্ণ সেখান থেকে বাইরে বার করে দেখা হবে যে পুকুরে কিছু রয়েছে নাকি। কারণ নানান প্রশ্ন কিন্তু এই সিসিটিভি ক্যামেরা যেভাবে লাগানো রয়েছে তাতেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছে। একেবারে পুকুরের যে ঘাট আমরা দেখতে পাচ্ছি, সেই ঘাট একেবারে সুন্দর করে বাঁধানো রয়েছে এবং ইডি আধিকারিকদেরও দেখা গেছে এবং পুলিশকেও বারবার দেখা যাচ্ছে এই ঘাটের সামনে আসতে, ছবি তুলছে, সেটাও কিন্তু বারবার করে দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে যেমন এই যে বাড়ি রয়েছে, বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছে, মনে করা হচ্ছে যে বাড়ির ভিতর থেকে অর্থাৎ ঘর থেকে যদি কিছু তেমন না পাওয়া যায় তাহলে এই পুকুরের দিকেই নজর দেবে ইডি আধিকারিকরা। এবং অনেকেই মনে করছে যে এখান থেকেই আরো কিছু তথ্য পেতে পারে বা যে মূল রহস্য এত বড় বাগান বাড়ি তৈরির এবং তার ভেতরের পুকুর,
সেখান থেকে কিন্তু সমস্ত রহস্য বেরিয়ে আসতে পারে। ফলে যাবতীয় কৌতূহলের কেন্দ্রে রয়েছে এই পুকুর। সত্যিই কি পুকুরের ভেতরে কিছু লুকোনো রয়েছে? শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন, যার সন্ধান পাওয়া এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মোবাইল ফোন গেল কোথায়? এই পুকুরের মধ্যে কি লুকিয়ে রাখা রয়েছে সেই মোবাইল ফোন? এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু পুকুরেও তল্লাশি চালাতে পারেন ইডি আধিকারিকেরা, সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। সরাসরি কথা বলবো, রানা দাস আমাদের প্রতিনিধি কাঁদি থানার সামনে থেকে রয়েছেন। প্রশ্নটা এইখানে জোরালো হয়ে যায়, তার কারণ এটা যখন দেখা যায় যে একটা পুকুরকে একাধিক সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে, তার মানে কি এমন থাকতে পারে এই পুকুরের মধ্যে যার জন্য টানা নজরদারি এই পুকুরের জন্য শান্তনু সিনহা বিশ্বাস এবং তার দলবল চালাতো? প্রশ্নটা উঠছে রানা। একেবারেই এই প্রশ্নটা উঠছে এবং এই প্রশ্নটা ইডির আধিকারিকদের কাছে উঠেছে। আর সূত্র মারফত জানা যাচ্ছে যে ইডির আধিকারিকরা শুক্রবার তারা প্রথমে এসেছিল, তারা প্রায় 12 ঘন্টা মতো তল্লাশি চালায় এবং আজকে দেখা যায় যে সকালবেলাতেও এই বাড়িতে আসে, অর্থাৎ শান্তনু সিনহার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা আসে এবং সেখানে তল্লাশি চালায় এবং তাদের নজরে পড়ে এই পুকুরটি। এবং যে কারণে এই পুকুরটি সব থেকে বেশি নজরে আছে যে এই একটা ছোট পুকুর, সেই পুকুরকে ঘিরে 7টা সিসিটিভি ক্যামেরা তার চারদিকে লাগানো রয়েছে এবং সেটি মনে করা হচ্ছে মোবাইলের মাধ্যমে। আর সেটি কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাস, তিনি কিন্তু কলকাতা বা যেখানে থাকতেন সেখান থেকে কিন্তু তিনি পুরো বিষয়টি দেখতেন। এছাড়াও সেখানে পার্সোনাল নিরাপত্তা রক্ষী ছিল। এবং তোমাকে বলি যে এলাকাবাসীরা যেটা বলছিল যে এই জল একেবারে স্বচ্ছ পরিষ্কার ছিল, একেবারে তলায় কি রয়েছে দেখা যাচ্ছে সেটা কিন্তু বছর 2 ধরে দেখা যেত না। এবং বাড়িতে 2 দিন তল্লাশি চালিয়ে, এই যে প্রাসাদোপম যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু কাগজ নথিপত্র পেয়েছে, কিন্তু ফোন যেটা খোঁজা মূলত তাদের উদ্দেশ্য সেটা কিন্তু পাওয়া যায়নি। সেখানে এই যে জীবন কৃষ্ণের যে অঙ্কটা সেটা কিন্তু মিলে যাচ্ছে, সেখানে সেই একই পুকুর দেখা যাচ্ছে এবং যে বিল্ডিং রয়েছে আর তার পাশেই পুকুরটাই, সেই পুকুরে কোনো রকম ফেলে দেওয়া হয়েছে নাকি, কোনো তথ্য প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে নাকি, কারণ পুকুরের জল একেবারেই ঘোলাটে রয়েছে, সেই কারণেই কিন্তু সেখানে তাদের নজর রয়েছে। কিন্তু আজকে সেই রকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা আসেনি যে পুকুরে কাউকে ডুবুরি নামাবে বা পুকুরের জল সেখান থেকে বার করবে, সেই রকম ব্যবস্থা ছিল না। কাঁদি থানার পুলিশ সেখানে ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ যেমন ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, তাদেরও পুকুরের সামনে দেখতে যাওয়া যায়, ছবি তুলতে দেখা যায়। অর্থাৎ এই ছবি তুলে নিয়ে হয়তো ইডি আধিকারিকরা তাদের যে উচ্চ পর্যায়ের আধিকারিক রয়েছে তাদের সঙ্গে দেখাবে, তাদের সাথে কথা বলে এর কিন্তু আসতে পারে এবং এই পুকুরে কি রয়েছে, কোনো রহস্য লুকিয়ে রয়েছে নাকি, এই পুকুরের থেকেই কিছু পাওয়া যায় নাকি সেটা তারা দেখবে। অন্যদিকে ইডি আধিকারিকরা কাঁদি থানাতে আসে এবং সেই যে বাড়ি, সেই বাড়ির চাবি কিন্তু কাঁদি থানার হাতে তুলে দিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ধন্যবাদ রানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।